শুভ সকাল বন্ধুরা। আজ 11 জুলাই, আজ হলো বৃহস্পতিবার। চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় আজ কেমন থাকবে আবহাওয়া, সারাদিন কোথায় কেমন তাপমাত্রা, কোথায় বৃষ্টিপাত, কোথায় দুর্যোগের আশঙ্কা, সম্পূর্ণ ভিডিও এক নজরে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে আপনারা জানাবেন কোন শহর এবং কোন জেলা থেকে দেখছেন। দেখুন, আগামী দিন আইএমডি একটি মেসেজ দিয়েছে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় পশ্চিমবঙ্গে বৃষ্টির ঘাটতি লক্ষ্য করা গেছে, যার জন্য আইএমডি জানিয়েছে জোড়া নিম্নচাপে দক্ষিণবঙ্গেও সহ কলকাতা ভাসবে। এই মুহূর্তে মহাকাশচিত্র বলছে উত্তর বাংলাদেশের দিকে অর্থাৎ রংপুরের দিকে ঘন কালো মেঘ এবং উত্তরবঙ্গের দিকে ভালো মেঘের জমায়েত হয়েছে। দেখুন, এই হচ্ছে সিস্টেম। সমুদ্রে এখন এই মুহূর্তে যদি বঙ্গোপসাগরের দিকে যাওয়া যায় তাহলে দেখা যাবে ভালো মেঘ, এবং উপকূলের কাছে খুব একটা মেঘ নেই, তবে উত্তরের দিকে ভালো ঘন মেঘ, রংপুরের দিকে সেই মেঘটা লক্ষ্য করা যাচ্ছে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে শুধু উত্তরবঙ্গেই নয়, দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে। যেমন হুগলির দিকে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, তার সঙ্গে বাংলাদেশের রংপুর এবং উত্তরবঙ্গে সামান্য ছিটেফোঁটা একদম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এইবার একটু বেলার দিকে গেলে দেখতে পারবো, সকাল 11টার আপডেটে গেলে দেখতে পারবো যে আসামের দিকে একটু ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আসাম বলতে গুয়াহাটি, গোয়ালপাড়ার দিকে, এবং তার সঙ্গে কিছুটা আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও সামান্য হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, আর দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা আছে। আর যে দক্ষিণবঙ্গ স্বস্তি পেতে পারে গরম থেকে, এমনটা আশা করা যাচ্ছে। কোথায় কোথায় শহর কলকাতা সহ উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হতে পারে, সকাল 11টার আপডেট বলছে। দেখুন, দুপুর 2টোর আপডেট বলছে এই মুহূর্তে গোটা কলকাতা জুড়ে ভালো বৃষ্টি, এবং শুধু কলকাতায় নয়, পশ্চিমের জেলা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে আজ, এমনটা আশা করা যাচ্ছে। এবং শুধু কলকাতায় নয়, হুগলি, হাওড়া, 2 চব্বিশ পরগনা, নদিয়া, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, এই জেলাগুলিতে আজ বৃষ্টি হবে দুপুরের দিকে। বাকি গোটা বাংলাদেশেও আজকে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। রাজশাহী, হাবড়ার দিকেও লক্ষ্য করা যাচ্ছে, আমাদের হাবড়া, কাটোয়া, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, সেখানে ভালো বৃষ্টি রয়েছে আজ। অর্থাৎ বলা যেতে পারে এক নজরে আজ কিছুটা স্বস্তি পেতে পারে দক্ষিণবঙ্গ। যে তাপপ্রবাহ ছিল, সেই তাপপ্রবাহ বলেছিলাম 2 দিন থাকবে, তারপর থেকে ধীরে ধীরে তাপপ্রবাহ কমবে। যাই হোক, এই হচ্ছে বিকেল 5টার আপডেট। বিকেল 5টার আপডেট বলছে দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে, বর্ধমান, কাটোয়া, মালদা, মুর্শিদাবাদ, ওদিকটা একটু বৃষ্টি বাড়বে। তারপরে উত্তর 24 পরগনা সহ মালদা, মুর্শিদাবাদ যেটা বললাম, হুগলি, হাওড়া, এখানেও বৃষ্টিপাত বাড়বে। এইবারে সন্ধ্যের পর থেকে সেই আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে। একদমই সামান্য ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সকাল না, রাত 10টায় লক্ষ্য করা যাচ্ছে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। কোথায় কোথায়? নদিয়া, মুর্শিদাবাদের দিকে, 24 পরগনার দিকে, উত্তর 24 পরগনার দিকে। যাই হোক, রাত 10টা আপডেট এটাও বলছে যে উত্তরে ভালো বৃষ্টি, এবং রাতের পর থেকেই উত্তরে আবহাওয়া বদল। দেখুন, দিনের বেলা উত্তরে গরম থাকে এবং রাতের বেলা ভালো বৃষ্টি লক্ষ্য করা যায়। এবার একবার দেখে নিন আজ মধ্যরাতে কীরকম বৃষ্টি রয়েছে। দেখুন একবার, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, পাহাড়ি এলাকায় আজ ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় দুর্যোগের একটা সম্ভাবনা রয়েছে, এবং আগামী 24 ঘন্টা আরও থাকবে। কোথায় কোথায় তা বলে কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, সেখানে আগে বৃষ্টি হবে না? হবে, আজকে রাতেও হবে, বৃষ্টিপাত রয়েছে। দেখুন, তারপরে ভোর হতে গেলে আমরা দেখতে পারবো, ভোর হয়ে গেলে বৃষ্টি অনেকটা কমেছে উত্তরে, কিন্তু রাতে আজকে বলা যেতে পারে একটু হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গে এবং পার্বত্য অঞ্চল, অর্থাৎ পার্বত্য অঞ্চল বলতে কালিম্পং, দার্জিলিং, সেখানে আজ রাতে একটি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি বৃষ্টিপাতের পরিমাণ দেখলে দেখা যেতে পারে আজ সর্বোচ্চ বৃষ্টি হবে কোথায় কোথায়?
আজ বৃষ্টি হবে সর্বোচ্চ বাংলাদেশের রংপুরে আর পার্বত্য অঞ্চল অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এইদিকে। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা আছে কোথায় কোথায়? কলকাতা সহ 2 24 পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া 2, বর্ধমান 2, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ ইনক্লুডেড। অর্থাৎ বলা যেতে পারে আজ গোটা দক্ষিণবঙ্গ স্বস্তি পাবে, আর উত্তরবঙ্গে তো রাত হলেই বৃষ্টি পাবে। আর কিছু বলার নেই। আগামী 3 দিনে যদি দেখি, একটু 3 দিনটা একটু দেখলে দেখতে পারবো বৃষ্টি বেড়েছে কোথায় কোথায়? কলকাতা সহ 24 পরগনা, হুগলি, নদিয়া এখানে বৃষ্টি বেড়েছে মালদা, মুর্শিদাবাদে। পশ্চিমের জেলাগুলিতেও হালকা মাঝারিভাবে বৃষ্টিপাত বাড়বে। আর বাকি 3 দিনে তেমন একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরে যেটা আমি আগামী 10 দিন ধরে আপডেট দিয়ে যাচ্ছি যে উত্তরে বৃষ্টি পারবে না, একটা না, উত্তরে বৃষ্টি বেড়েই চলেছে। বাকি বলতে গেলে 5 দিনে তেমন কিছু পার্থক্য লক্ষ্য করতে পারছি না দক্ষিণবঙ্গে। কিছুটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে কোথায় কোথায়? চিটাগাং, মহেশখালী, কলাপাড়া, খেপুপাড়া সামান্য ছিটেফোঁটা বৃষ্টি একদম সামান্য হতে পারে ত্রিপুরায়। আর উত্তরে আরও বৃষ্টি বাড়বে। উত্তরে কোথায় কোথায়? শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং জেলাগুলি বৃষ্টিপাত রয়েছে। 10 দিনে যদি আসি তাহলে দেখতে পারবো উত্তরে বৃষ্টিপাত তো থাকছেই, শুধু উত্তরে না দক্ষিণেও রয়েছে। দক্ষিণে কোথায় কোথায়? কলকাতা সহ 2 24 পরগনা। অর্থাৎ এই যে 10 দিনের মধ্যে যে নিম্নচাপটি আসছে সেই নিম্নচাপের জেরে তেমন বৃষ্টি পাচ্ছে না এমনটা সিস্টেম বলছে, তবে বৃষ্টিপাত থাকবে। যেহেতু লাগাতার 2-3টি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গে একটানা বৃষ্টি থাকবে। বাকি উত্তরবঙ্গের দিকে যদি আসছি তাহলে দেখতে পারবো পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার আর শিলিগুড়ির মধ্যে। দেখুন 5 দিন আর 10 দিনের পার্থক্য দেখুন শিলিগুড়ি, আলিপুরদুয়ারের মধ্যে। অর্থাৎ এমনটা আশা করা যাচ্ছে যে বৃষ্টি বাড়বে উত্তরে, বৃষ্টি আরও বাড়বে উত্তরে এবং দক্ষিণেও কিন্তু বৃষ্টি থাকছে। টেম্পারেচার নিয়ে আজ সতর্কতা রয়েছে, কিন্তু বেলা পেরোলে দেখা যাচ্ছে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায়? চন্দননগর 33, বর্ধমান 32, বাঁকুড়া 32। এই হচ্ছে দুটোর আপডেট না গিয়ে আমরা সকাল 11টার আপডেটে যদি যাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। কলকাতা 32, চন্দননগর 33, আরামবাগ 32, দুর্গাপুর 32, বাঁকুড়া 33 গরম রয়েছে, অর্থাৎ তাপপ্রবাহ এখনও চলবে। এদিকে হলদিয়া 31, দীঘাকাতি 32-32-এর ঘরে। এইবারে সরাসরি একটু উপরের দিকে যাব, মালদা 30। অর্থাৎ বলা যেতে পারে ওটা দক্ষিণবঙ্গে আজ তাপপ্রবাহ চলবে দুপুর 12টা অবধি, তারপরে 12টার পর থেকে একটু কমবে। যাই হোক, ত্রিপুরায় 29-30-এর ঘরে মোটামুটি সব জায়গায়। ফটিকচারি উপজেলা বাংলাদেশে 28, চিটাগাং 28, সেনবাগ 28, বরিশাল 30, খুলনা 28, লোহাগাড়া 31, ফরিদপুর 32, ঢাকা 32, কাপাসিয়া 32। অর্থাৎ এই তাপপ্রবাহের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, ত্রিপুরায় বৃষ্টির ঘাটতি লক্ষ্য করা গেলেও তাপপ্রবাহটা কম চলছে আমাদের দক্ষিণবঙ্গের তুলনায়। যাই হোক, এইবারে আপডেট দেবো যে কোথায় কেমন সতর্কতা রয়েছে। দেখুন আজ সতর্কতা রয়েছে, সরাসরি রিফ্রেশ হয়ে ত্রিপুরায় হলুদ সতর্কতা দেখে নিন। ত্রিপুরায় বৃষ্টি কম দেখা যাচ্ছে কিন্তু সতর্কতা ঠিকঠাক মতো রয়েছে। আজকে লাল সতর্কতা আবার মেঘালয়ের শিলংয়ে আজ লাল সতর্কতা। লাল সতর্কতা। আর শুধু শিলংয়েই নয়, এদিকে আসামের দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। গোয়ালপাড়া, গুয়াহাটি সেখানে হলুদ সতর্কতা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। এবং যেহেতু আসাম আর উত্তরবঙ্গের মধ্যে বেশি দূরত্ব নেই, তাই আমরা এটাও আশা করতে পারি উত্তরবঙ্গে অজানা বৃষ্টি। সর্বশেষ আপডেট যার জন্য আপনারা অপেক্ষা করে আছেন শেষ অবধি, সেটা হচ্ছে জোড়া নিম্নচাপ। তাহলে কোথায় হবে সেই জোড়া নিম্নচাপ একটু দেখে নিন। দেখুন এই হচ্ছে 13 তারিখের আপডেট, সাগরে শুরু হয়ে গেছে এবং 14 তারিখে একটু বেলার দিকে গেলে আমরা দেখতে পারবো একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে গেছে। বন্ধুরা দেখে নিন, এটা হচ্ছে 14 তারিখ, অর্থাৎ এই যে আসছে রোববার। এদিকে আবার একটি ঘূর্ণিঝড়ও সৃষ্টি হয়ে গেছে। যাই হোক, সেদিকে না নজর দিয়ে আমি একটু নিম্নচাপের দিকে দেখালে ভালো হয়। রবিবার সকাল 11টা একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে ক্লোজ টু ওয়েস্ট বেঙ্গল কোস্ট অ্যান্ড ক্লোজ টু উড়িষ্যা কোস্ট হলো। এইবারে
15 তারিখে আবার একটি নিম্নচাপ, এই দেখুন এটা ক্লোজ করছে, ভেরি ক্লোজ টু উড়িষ্যা, ভুবনেশ্বর, ভেরি ক্লোজ টু আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টাল এরিয়া, অর্থাৎ বৃষ্টি আরও হবে। হলো, তাহলে আমরা কী কী দেখলাম? রবিবার একটা, সোমবার একটা, রাইট? মঙ্গলবারে গেলে তেমন কিছু লক্ষ্য করতে পারছি না, বুধবারে গেলেও তেমন কিছু লক্ষ্য করতে পারছি না, বুধবারে গেলে একটু লক্ষ্য করতে পারছি তৃতীয় নিম্নচাপের কাজ শুরু হয়ে গেছে। কোথায় শুরু হয়ে গেছে? অন্ধ্র উড়িষ্যা উপকূলের কাছাকাছি। ঠিক মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আমরা শুক্রবারের দিকে যাই, তাহলে সব থেকে শক্তিশালী নিম্নচাপ সেটা সৃষ্টি হয়েছে কোথায়? ক্লোজ টু উড়িষ্যা উপকূল এবং আপওয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল উপকূলের কাছাকাছি, একদম আপওয়ার্ডস। বাকি শনিবারে যদি যাই, এটা 20 তারিখের আপডেট, যেহেতু 20 তারিখ আসতে এখন অনেক দেরি। একবার দেখুন বন্ধুরা, শনিবারে সেই নিম্নচাপ কতটা শক্তি বাড়িয়েছে, কতটা শক্তি সঞ্চয় করেছে একবার দেখুন। তাহলে আমরা মোট 4টে নিম্নচাপ দেখলাম, একটা হচ্ছে সানডে, একটা মন্ডে, একটা ওয়েডনেসডে আর একটা ফ্রাইডে। অর্থাৎ এই 4টের মধ্যে সবথেকে শক্তিশালী হবে ফ্রাইডে যে নিম্নচাপটা আসছে সেই নিম্নচাপটায়। একবার গাস্টি ওয়াইন দেখলে বুঝতে পারবেন, গাস্টি ওয়াইন প্রায় 90-100-র কাছাকাছি, অর্থাৎ প্রবল দুর্যোগ দুই বাংলা এবং দুই বাংলা জুড়ে। এই ছিল আজকের আবহাওয়ার খবর, আশা করি সবার কাজে লাগবে। আবহাওয়ার যাবতীয় খবর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।